মানুষের জীবনে একটা স্পেশাল দিন এবং একটা স্পেশাল মানুষ থাকে। আজকে আমি সেই স্পেশাল মানুষের সাথে স্পেশাল দিনটি কাটাতে যাচ্ছি। আজকের দিনটির কথা তোমার মনে আছে? আজকে তোমার আমার প্রথম দেখা। দেখো, আমি তোমার জন্য চকলেট নিয়ে আসছি। তুমি না চকলেট পছন্দ করো? লিখন, এক নাম, এক গল্প, গান, সেটাই তার প্রাণ। বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আর গান গাওয়া, এটাই তার বেঁচে থাকার মানে। লিখন বিশ্বাস করে একদিন তার গান পৌঁছে যাবে সবার হৃদয়ে। কেই বা জানতো তার এই আকাশছোঁয়া গন্তব্যে এক মেঘবালিকার সাথে দেখা হয়ে যাবে। ভাইয়া, আপনি না অনেক সুন্দর গান গান। আপনার কভার করা গানগুলো আমি প্রতিদিন শুনি। তাই নাকি? জি ভাইয়া। ভাইয়া কিছু মনে না করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাড হওয়া যাবে? জি শিওর। ওকে, প্লিজ ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। হাই, আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পারবো না কেন? আপনি সেই মেয়েটা না যে বারবার হাসছিলেন? হ্যাঁ, আপনি না অনেক সুন্দর গান গাইতে পারেন। ধন্যবাদ। আপনার হাসিটা কিন্তু অনেক সুন্দর। তাই আপনার ভালো লেগেছে আমার হাসি? হ্যাঁ, ভালো লাগার কিছু তো ভালো লাগবেই। ধন্যবাদ। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলবো? জি শিওর। আমরা কি দেখা করতে পারি? কবে দেখা করবেন বলেন? আগামীকাল। ওকে, ডান। আপনি এত লেট করলেন কেন? সরি, রাস্তায় অনেক জ্যাম ছিল। আচ্ছা, সমস্যা নাই। আমার না অনেক চকলেট পছন্দ। উপস, আগে জানলে তো আপনার জন্য চকলেট নিয়ে আসতাম। আচ্ছা, সমস্যা নাই।
আমার পছন্দের চকলেট আমি আপনার জন্য নিয়ে এসেছি। এই নিন। চকলেট? থ্যাংক ইউ। চকলেট তো আমারও অনেক পছন্দ। তাই? হ্যাঁ। আচ্ছা, আমরা একটু সামনে যাই। আচ্ছা। জীবনে কিছু মানুষ আসে শুধু একবারের জন্যই। তারা ধীরে ধীরে বদলে দেয় আমাদের প্রতিটি দিন, প্রতিটি রাত। আমার জীবনে এমন একজন এসেছে যার হাসি আমার ক্লান্তি ভুলিয়ে দেয়। ধীরে ধীরে তৈরি হচ্ছিল আমাদের গল্প, যার প্রতিটা পৃষ্ঠায় ভরে উঠেছিল ভালোবাসায়। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো? হঠাৎ এই কথা কেন? বলো তুমি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা শোনো, তুমি আমার কাছ থেকে কি আশা করো আর কি আশা করো না? মানে আমি বললাম যে তুমি আমার কাছ থেকে কি চাও আর কি চাও না। আমি কি চাই? আমি তোমার বউ হতে চাই। আর কি চাই না এটা অন্য একদিন বলবো। আচ্ছা, তুমি আমার কাছে কি চাও আর কি চাও না? যদি চাওয়ার থাকে, সর্বপ্রথম আমি তোমাকেই চাই। আর কি চাও না? আমি তোমার দেওয়া সব কষ্টই সহ্য করতে পারবো, কিন্তু তোমার পাশে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারবো না। তখন একটু বেশি কষ্ট হবে। তাই আমি তোমার পাশে অন্য কাউকে দেখতে চাই না। আমি তোমায় ভালোবাসি, তুমি কেন বোঝো না? আমার চোখের আশেপাশে তুমি কেন থাকো না? বলো তবে কি করি, তোমায় ছাড়া প্রাণে মরি। ভাষায় প্রেমের তরি, কোথায় গেলে আমায় ছাড়ি? প্রাণ পাখিটা শুধু তুমি তুমি করে ও, তোমায় না পেলে পাখি যাবে নাকি মরে আমার? প্রাণ পাখিটা শুধু তুমি তুমি করে ও, তোমায় না পেলে এই, আসলে যেও না, পাখি রাখো, রাখো। যাবে নাকি মরে? তাই আরে রাখো না। কাছে আসো না, আমায় ভালোবাসো না তুমি, পাশে Bye. থাকো না, আরে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। মনে রাখো না। আর কিছুক্ষণ থাকো না। যেও তো। চলে গেলাম ম্যাডাম। সাবধানে যেও। মা জেসিকা, হ্যাঁ বাবা, এক গ্লাস পানি নিয়ে আয় তো মা। আসছি। মা, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বাবা বলো। কালকে সকালে পাত্রপক্ষ তোকে দেখতে আসবে। কি? কিন্তু কেন বাবা? আমি তো এখন বিয়ে করতে চাই না। আমি বিয়ে করব না। আমি যা বলবো তাই হবে। কিন্তু বাবা, আমি আর কোনো কথা শুনতে চাই না। এটাই আমাদের পরিবারের নিয়ম। পাত্রপক্ষ যদি তোমাকে পছন্দ করে, এই চিঠির পরই তোমার বিয়ে হবে। এটাই শেষ কথা, মনে রেখো। হ্যালো। হ্যালো, কোথায় তুমি? এই তো আমি বন্ধুদের সাথে গেম খেলতেছি। কেন, কি হয়েছে? বাসায় একটু সমস্যা হয়েছে। কি হয়েছে? তুমি একটু কালকে আমার সাথে দেখা করতে পারবা? পারবো। কোথায় আসতে হবে বলো? কলেজের সামনে। আচ্ছা ঠিক আছে। মামা তোরা থাক একটু, আমি আসতেছি। এই মামা, কই যাস তুই? কি একটা অবস্থা দেখছস? একটা মেয়ের জন্য একটা ছেলে এতটা পরিবর্তন হইতে পারে? তাই তো দেখতেছি রে। তুই খেলতো ওর বদল। আমি খেলতে পারবো, কিন্তু আমি বাজির টাকা দিতে পারবো না। ওর বাজির টাকা ও দিবে। আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ, চাপ দিয়ে তাহলে বৈশা চাপে খেল।
আচ্ছা কি হয়েছে বলো তো? আজকে আমাকে ছেলের বাড়ি থেকে লোক দেখতে এসেছিল। কি? কেন দেখতে আসছে? মানে আমাকে বিয়ে দিবে না, আমাকে কি বসিয়ে রাখবে? আচ্ছা তুমি কি একটা কাজবাজ করবে না, নয়তো বাবা আমাকে তোমার সাথে বিয়ে দিবে না। দেখো জেসিকা, আই নো তুমি আমার থেকে অনেক বেটার ডিজার্ভ করো, বাট তুমি যদি বেটার কাউকে পাওয়া যাও, আমি তোমাকে পাবো না। প্লিজ আমার হয়েই থাইকো। আল্লাহ ভরসা। বাসায় না বলে বের হইছে, বাসায় এগিয়ে দিয়ে আসো। ঠিক আছে চলো। কি হইছে রে? মামা এটা একটু রেস্টে দিতে হইব, অনেক গরম হয়ে গেছে। আয় একটু ব্রিজে গিয়ে বসি। মামা ধাক্কা দে একটু। রাখি এই জায়গায়। রাখ রাখ রাখ। হয়েছে। আর একটু। মামা আজকে অনেক কষ্ট হয়ে গেল রে। তুই এই কষ্টের কথা বলতেছিস? আমি তো তোকে নিয়ে অন্য কিছু ভাবতেছিলাম। তুই আবার কি ভাবতেছিস? মামা চাই না যে তুই কখনো কষ্ট পাস, তোরে হাসি খুশি দেখতেই ভাল লাগে। আমি আবার কষ্ট পাবো কেন? পুরুষ মানুষ নারী মানুষের মায়ায় পড়বে, কষ্ট পাবে না, এটা তো হইতেই পারে না মামা। বাই এনি চান্স তুই কি জেসিকার কথা বলতেছিস? না না মামা, কার কথা বলতেছি তুই বুঝে না, এত কিছু এক্সপ্লেন করতে পারবো না। না রে মামা, জেসিকা আমারে কখনো কষ্ট দিব না। কষ্ট না দিলে তো ভালোই, চল এখন উঠি। চল, ঠিক হয়ে গেছে মনে হয়। উঠ। চল 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 চল। জেসিকা, এই জেসিকা। আল্লাহ, তুমি এখানে কোথায় যাচ্ছ? এই তো একটু উত্তরা যাচ্ছিলাম। তুমি এখানে কি করো? আমি আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিলাম। কলেজ ফাঁকি দিয়ে আসছো? ওই আর কি, তোমাকে আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেই। এই তোর এইদিকে আয়। দোস্ত, এটা আমার বয়ফ্রেন্ড আর ওরা হচ্ছে আমার ফ্রেন্ড। হ্যালো ভাইয়া। হ্যালো, ভালো আছো তোমরা? জি ভাইয়া। আমি একটু পানি খেয়ে আসি। হ্যাঁ ভাই, আপনি তো অনেক সুন্দর আর জেসিকা অনেক সুন্দর। আপনাদের দুজনকে খুব ভালো মানাইছে। তাই নাকি? ধন্যবাদ। আর জেসিকা যে সুন্দর ফিগার, ওয়াও, মাশাআল্লাহ। আর জেসিকা যে সুন্দর ফিগার, ওয়াও, মাশাআল্লাহ। আর জেসিকা যে সুন্দর ফিগার, ওয়াও, মাশাআল্লাহ। হ্যালো। তুমি আজকে না বলে চলে গেলে কেন? এমনি একটু কাজ ছিল। আচ্ছা শোনো, তুমি তোমার ওই ছেলে ফ্রেন্ডের সাথে আর চলাফেরা করবা না। কেন? ওরা আবার কি করছে? কিছুই করে নাই, ওদের আমার ভালো লাগে নাই। তুমি ওদের সাথে চলাফেরা করবা না। আজব, ওদেরকে নিয়ে তোমার এত সমস্যা কেন? তোমারে না বলছি মানে নাই। আচ্ছা দেখি।
বন্ধুদের সাথে তোরা তো ঘেঁষে ঘিসি কিসের, হ্যাঁ? এত চিপকা চিপকে করে ছবি তুলিস কেন? কি চলতেছে তোদের মধ্যে? কয়টা লাগে তোর? কলেজ ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে ইটিস পিটিস করতে যাস? সমস্যা কি তোমার? তোমার মাইন্ড এত খারাপ কেন? আর আমার বন্ধুদেরকে নিয়ে কি বলো তুমি এগুলো? তোমার সাথে আর আমার সম্পর্ক রাখা সম্ভব না। নিজের মাইন্ড ঠিক করো আগে। নিজে একটা অকর্মার ঠেকি আবার আমার ক্যারেক্টার নিয়ে কথা বলো। ভালো থাকো, ব্রেকআপ। আশিক কি তোর জান লাগে? আশিক তোরে জান বলে কমেন্ট করছে কেন? তুই আসলেই একটা খারাপ, তোর চরিত্রে সমস্যা। চুপ থাকো। তোমার মতো ছেলের সাথে আমি কথা বলতে চাই না। পারলে নিজের মাইন্ড ঠিক করো। বল। দোস্ত, তুই কি দেখেছিস তোর অনলাইনে একটা বাজে ছবি ভাইরাল হয়েছে? কি বলিস তুই? আচ্ছা ঠিক আছে, তুই দেখ, আমি এখনই তোকে সেন্ড করছি। আচ্ছা পাঠা পাঠা। দোস্ত, এখন আমি কি করব? দেখা কর এখনই। আচ্ছা ঠিক আছে। দোস্ত, আমি না এগুলো বুঝতাছি না। এগুলো কি হইতেছে আমার সাথে? আচ্ছা দোস্ত, তোর কি মনে হয় কে করতে পারে এটা? আমি তো কিচ্ছু বুঝতেছি না। আমার মনে হয় তুই না তোর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করছিলি, ওই নিশ্চয়ই এই কাজটা করছে। দোস্ত আমার তাই মনে হয়, ওই মনে হয় কাজটা করছে। হ্যালো, তুই আমার জীবনটা শেষ করে দিলি। তুই এটা কেন আমার সাথে করলি? তুই এত খারাপ সেটা আমি জানতাম না। কি বলতেছো তুমি? তুই আর নাটক করিস না। তুই অনলাইনে আমার ছবি খুব বাজেভাবে এডিটিং করে ভাইরাল করে দিয়েছিস। তুমি কি পাগল হইছো? আমি এগুলো করতে যাব কেন? আমি তো কিচ্ছু বুঝতেছি না। তুই আমার সাথে দেখা কর এক্ষুনি। আচ্ছা কোথায় আছো তুমি? তুই বটতলায় আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তুই আমার জীবন শেষ করে দিলি। তুই এটা কেন করলি? তুই তুই এত খারাপ। তুই একটা মানুষ না, তুই একটা জানোয়ার। তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি এই কাজগুলো করি নাই। আবার তুমি মিথ্যা কথা বলতেছো? তোর দেখলে তো বুঝা যায় তুই এই কাজটা করছো। আর জেসিকা, তোর উচিত তোর জুতোটা খুলে আর একটা মার।
ওয়াও, কি সুন্দর। তোমার ফোন দিয়ে কয়টা ছবি তুলে দাও। দেখি দেখি কি ছবি তুলছো। এই ছবিটা তোমার কাছে কেন? তার মানে তুমি সবকিছু করছো, তাই না? না মানে আমার ভুল হয়েছে। ছি। জেসিকা, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তোমাকে পাওয়ার জন্য আমি এরকম করছি। প্লিজ জেসিকা, একটু বোঝার চেষ্টা করো। চুপ থাকো তুমি। তোমার জন্য আমি লিখনকে কত অপমান করছি, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। জেসিকা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। জেসিকা, ফোন ধরতেছে না কেন? জিনকে ফোন দি। এক মিনিট, কল দিছে কে যেন? ওকে, কে কল দিছে? জেসিকা কল দিছে, একটু কথা বলি। হ্যালো ভাইয়া, লিখন কোথায়? লিখনকে কেন খুঁজছেন? আবার অপমান করার জন্য? ভাইয়া, আমার ভুল ছিল। লিখন কোথায়? আমি ওর সাথে দেখা করতে চাই। আপনি ছেলেটাকে কতটা অপমান করেছেন? এই ছেলেটা আপনার জন্য কি না করেছে, কতটা ভালোবাসছে আপনি কি জানেন? আর আপনি কি করলেন শেষ পর্যন্ত? ভাইয়া প্লিজ আমাকে একটু লিখনের সাথে দেখা করায় দেন। আপনি তাহলে একটা কাজ করেন, সন্ধ্যার পর আপনি মিরপুর 10-এ চলে আসেন। আপনাকে নিয়ে যাচ্ছি লিখনের বাসায়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আসতেছি। মামা, জেসিকা কল দিছিল বুঝছস? আরেকটা বিষয় কি জানোস? সত্যিকারের ভালোবাসলে আল্লাহও মনে করে মিলাই দেয়। আমার প্রাণ পাখিটা শুধু তুমি করে ও, তোমায় না পেলে পাখি যাবে নাকি মরে। প্রাণ পাখিটা তুমি যাকে চাও, যাকে তুমি ভালোবাসো, যার জন্য তোমার কষ্ট হয়, যার জন্য তোমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, তাকে যদি তুমি না পাও, দেখো কোনো জনম হবে না। ওটা তো শুধু রূপকথার গল্পেই সম্ভব। দেখো তুমি যদি তাকে এই জন্য না পাও, তাহলে তাকে আর কখনোই পাবা না, আর পাবে না সেই মানুষটাকে। তুমি করে ও, তোমায় না পেলে পাখি যাবে নাকি মরে। তোমার ডায়েরিটা না আমার কাছে। তোমাকে না বলা কিছু কথা আমি এখানে লিখে ফেলছি। আচ্ছা তুমি কি আমাকে কোনোদিনও মাফ করবে না? প্রাণ পাখিটা
শুধু তুমি তুমি করে ও তোমায় না পেলে পাখি যাবে নাকি মরে